আসসালামু আলাইকুম। ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে, যেগুলি বলতে ইচ্ছে করে, আবার অনেক স্মৃতি ভুলে যাই। তবুও আমি এখন আরেকটি আমার ছোটবেলার কথা বলবো। সেটি হলো ঈদের সময়। ছোটবেলার ঈদটা এতটাই আনন্দময় ছিল যে বাসায় বলার মতন নাই। কারণ ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম, আমাদের অবস্থা তেমন একটা ভালো ছিল না, তবু ঈদের মধ্যে অনেক আনন্দ ছিল। আমরা প্রতি ঈদে জামা কাপড় পেতাম না, আমরা এক ঈদের জামা কাপড় আরেক ঈদের জন্য রেখে দিতাম। ঈদের আগে সেটা ভালো করে ধুয়ে ইস্ত্রি করে নতুন করে সেই জামাটা পরতাম। ঈদের মধ্যে কখনো জুতা পেতাম না, স্যান্ডেল পরে আমরা ঈদ করতাম, মানে অনেক আনন্দ করতাম। রোজার ঈদেও আমরা কখনো গরুর মাংস খাইনি। তখন রোজার ঈদে আমাদের নিজেরা যে মুরগি পালতাম, সেই মুরগি জব করে আমরা খেতাম। তখন পোলট্রি মুরগি ছিল না। আর গরুর মাংসও মনে করেন যে সেগুলি হলো বড় লোকদের জন্য খাবার ছিল। গরুর মাংসের দাম ছিল মাত্রই 50 টাকা কেজি। তারপরও আমরা গরুর মাংস কিনে খেতাম না। আমরা আমাদের যে মুরগি পালন করতাম, সেই মুরগি জব করে আমরা রোজার ঈদ করতাম। আর রোজার ঈদে অনেক সময় দেখা যেত, রোজার ঈদে আমরা এই মুরগিও জব করতাম না, অনেক সময় ডিম দিয়ে আমরা এই রোজার ঈদ পালন করতাম। তবু আমাদের মধ্যে ঈদের অনেক আনন্দ ছিল, কারণ ঈদে খাওয়ার চেয়ে আমরা এই ঘোরাঘুরি এটার জন্য অনেক বেশি আনন্দ করতাম। ঈদের মধ্যে আমাদের বাড়িতে মুরগির মাংস বা এই ডিম রান্না হতো, তাতে কি, কিন্তু ঈদের মধ্যে তো আমরা নিজের বাড়িতে কেউ খেতাম না, কারণ আমরা সব এই বাড়ি ওই বাড়ি সবাই সবার বাড়িতে ডেকে ডেকে নিয়ে খাওয়াতো। যদি দেখা যেত যে কারো বাড়িতে একটু আয়োজন কম হয়েছে, যেমন আমাদের বাড়িতে ডিম রান্না হয়েছে, তাহলে দেখা যায় যে আমার অন্য ঘরে আমাদের আশেপাশে যারা আছে সবাই আমাদের ডেকে ডেকে নিয়ে খাওয়াতো। আর ঈদের মধ্যে তো সেমাইয়ের কথা বলতে হয়, কারণ ঈদের মধ্যে আমরা অনেক করে সেমাই রান্না করতাম। কারণ আশেপাশে যত বাড়ি আছে সবার বাড়িতে আমরা প্লেট ভরে সেমাই দিয়ে আসতাম, আবার সবাই এনে আমাদের বাড়িতে সেমাই দিয়ে যেত। প্রায় আমাদের বাড়ি তো 10-12টা প্লেট আসতো সেমাইয়ের, 10 রকমের সেমাই আমরা খেতে পারতাম। এই যে একটা আনন্দ, ঈদের একটা আনন্দ, সবার মধ্যে একটা এই আন্তরিকতা ভালোবাসা ছিল, সেই আন্তরিকতা ভালোবাসাটা এখন আর নেই। এখন আমরা যাই রান্না করি চুপি চুপি খাই, কারণ অন্যকে দিতে হবে এই ভেবে আমরা কখনো এই কাউকে দেই না, কিন্তু নিজেরা খাওয়ার জন্যই প্রস্তুত থাকি। কিন্তু আগে কিন্তু তা হতো না। আগে যে কোনো একটা জিনিস বানাতো সবাইকে দিয়ে খাওয়া হতো। শীত আসলে আমরা হয়তো একবার পিঠা বানাতাম, কিন্তু আমরা পিঠা খাইতাম হলো 10 বার বা 15 বার। প্রতিদিনই আমরা পিঠা খেতাম, কারণ যার বাড়িতেই পিঠা তৈরি হতো তারাই আমাদের প্লেট ভর্তি করে আমাদের বাড়িতে আইনা পিঠা দিয়ে যাইতো। আমরা যে একদিন পিঠা বানাইতাম, আমরা কিন্তু অল্প বানাইতাম না, অনেক বানাইতাম। সারা পাড়ায় এই প্লেট ভইরা ভইরা এই পিঠা দিয়ে আসতাম। বাবা পিঠা বানাইলেও অনেক বেশি, পিঠা বানানোটা তখনকার আমলে অনেক বেশি ঝামেলা ছিল, মানে অনেক পিঠা বানাতে হতো। কারণ সকাল থেকে পিঠা বানাইতে বানাইতে প্রায় 1টা বেজে দিত, কারণ সবার বাড়ি বাড়ি নিয়ে পিঠা দিতে হতো, অনেক পিঠা বানানো হতো। আর এখন আমরা মানুষ যে কয়জন সেই কয়জন গুনে গুনে পিঠা বানাই আর খায়া শেষ দিই, কিন্তু আমরা কারো এখন আর সেই দেওয়া দেওয়ির নিয়মটা আর এখন নাই। একটা চাপড়ি বানাইলেও আমরা আগে সবার বাড়ি বাড়ি দিয়ে তারপরে আমরা এই চাপড়িগুলো খেতাম। আমাদের পিঠাপুলি বানাতে হলে আমাদের মা চাচিরা সেই ফজরের সময় থেকে ওইটা পিঠা বানানো হতো, যেন পিঠা বানানোর আয়োজনটা যেন ছিল এক বিয়ে বাড়ির মতন আয়োজন। পিঠা বানানোর আগের দিন গুড়ি কুটা অনেক আয়োজন ছিল। ফজরের সময় থেকে পরের দিন ভোর ফজরের থেকে পিঠা বানানো হতো। ঈদের মধ্যে যখন যে ঈদে আমাদের কাপড় চোপড় দেওয়া হতো না, পুরান কাপড় থাকতো, তখন আমরা বেশিরভাগ সময় কী করতাম, ছোট ছিলাম তারপরও মায়ের কাপড় পরে পাড়া দিয়ে ঘুরতাম, সবার বাড়ি বাড়ি যেতাম। তবু আমাদের মনে কোনো দুঃখ ছিল না যে আমি জামা পেলাম না, ওই রকম কোনো আক্ষেপ ছিল না। এখন যদি আমাদের বাচ্চাদের এক ঈদে জামা দিতে না চাই, তারা প্রায় ঈদের 1 মাস আগের থেকেই রাগ করে বসে থাকে যে তোমরা ঈদে আমাকে জামা দিবা না। শেষ মতন ওদেরকে জামা দিতে যত কষ্টই হোক, যত আমাদের অভাব অনটনই থাক, আগে বাচ্চাদের আমরা কাপড় চোপড় দিয়ে থাকি। কিন্তু আমাদের সময় আমরা
কখনো কাপড় চোপড় পেতাম, কখনো পেতাম না। তারপরও আমরা বাবা মায়ের উপরে কোনো জোর জুলুম করতাম না বা বলতাম না তোমরা দিলা না কেন, এই ধরনের মন মানসিকতাই তখন আমাদের ছিল না। কখনো কোনো জিনিস নিয়ে বা কোনো কিছু আবদার নিয়ে বাপ মার উপরে কেন জানি ওই মন মানসিকতা আমাদের কেন যেন তৈরি হয়েছিল না। বাপ মা যা খাওয়াইতো তাই খাইতাম, বা কখনো কিছু বলতাম না যে এই জিনিসটা আনো না, কে গরুর মাংসটা আনো না কেন। এই ধরনের আমরা ছোটোবেলাটা কাটিয়েছি। পান্তা ভাত হলে তাই খাইছি, কখনো কান্না করি নাই যে পান্তা ভাত খাবো না, ভর্তা হয়েছে খাবো না। এই রকম একটা আমরা ছোটোবেলা পার করেছি। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পাড়ায় কারেন্ট ছিল না, আমাদের টিভি ছিল না, মোবাইলের কথা তো আমরা স্বপ্নেও ভাবি নাই যে এরকম একটা মোবাইল বের হবে। আমরা এইরকম চিন্তা ভাবনাও করিনি, তবুও যেন আমাদের ছোটোবেলাটা এত আনন্দময় বলার মতন নাই। ঈদ আসুক, বিয়ে হোক, যে কোনো একটা অনুষ্ঠানে আমাদের কাপড় চোপড় উপর থাক বা না থাক, সেদিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। পুরান কাপড় হোক বা যে কোনো কাপড় হোক, আমাদের আনন্দ কখনো মিস যায়নি। আমরা কোনো আনন্দ করতে কখনো কার্পণ্যতা করিনি। আমরা যখন কোথাও যেতাম দল বেঁধে যেতাম, পাড়ার সবাই যেতাম। আমার মা চাচিরা যখন বের হতো তখন দল বেঁধে কোথাও বের হতো। বিশেষ করে তখন সিনেমা দেখার একটা প্রবণতা ছিল। আমার মা চাচিরা যখন যেত রাতে, বিশেষ করে সাতটার শো, এই সাতটার সময় হলে সিনেমা দেখতে যেত, অনেক সময় 9টার সময় সিনেমা দেখতে যেত। যেদিনকে আমাদের পাড়ায় সিনেমা দেখতে যেত আমাদের মা চাচিরা, পাড়ার মনে করেন সব মহিলারা একত্রে সিনেমা দেখতে যেত। তখন আমাদেরকেও নিয়ে যেত সিনেমা হলে। যখন সিনেমা দেখতে যেতাম আমাদের পাড়ার মানুষই এক সিনেমা হল ভরে যেত, কারণ সবাই একত্রে জোট বেঁধে সিনেমা দেখতে যেত। তাদের সাথে আগেই কথাবার্তা হইতো যে আমরা ওই দিন সিনেমা দেখতে যাব। তখন আমাদের পাড়ার আমরা যে ছোট, আমাদেরও নিয়ে যেত আমাদের মা বাবা সাথে করে। মাসে একটা সিনেমা দেখার জন্য তাদের মনে একটা আনন্দের একটা এই মুহূর্ত ছিল। আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়তো। আমার আব্বা এই সিনেমা দেখাটা পছন্দ করতো না, আমার মাকে যেতে দিতে চাইতো না। কিন্তু পাড়ার মানুষ যখন সব মানুষ জুটবে বাঁধতো, তখন আমার মাও যখন আবদার করতো তখন আমার আব্বা বাধা দিত না। প্রথম বাধা দিত, পরে দেখা গেল যে পাড়ার সবাই জোট বেঁধে মাসে একটা করে সিনেমা দেখে, তখন আমার আব্বাও আমাদেরকে যেতে দিত। সিনেমা হলটা ছিল আমাদের বাড়ির কাছাকাছি, মানে আমাদের বাড়ি বাজারের সাথেই। সেই হলটাও ছিল আমাদের বাজারের সাথে। ভালো কোনো সিনেমা হলে সবার মুখে মুখে সিনেমা দেখতে যাবে। পাড়ায় একটা জোট হতো যে অমুক দিন আমরা সিনেমা দেখতে যাব। বিশেষ করে শেষের দিন কী করতো, আমাদের সিনেমা হলে 2টা শো একত্রে দিত, একটা সিনেমা ফ্রি। মানে 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা যেদিনকে 2টা সিনেমা একত্রে দেখতে দিত, সেদিনকে আমাদের পাড়ার সবাই জোট বেঁধে সিনেমা হলে সিনেমা দেখতে যেত। এখনও বসে বসে প্রায়ই সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে এবং বসে বসে ভাবি, আর সেই আনন্দের কথা এখনও ভাবতে ভালো লাগে। আমি সবসময় আমার বাচ্চাদের কাছে আমার সেই ছোটোবেলার স্মৃতিগুলো বলি।